সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভাই এই যে পুঁইশাক কাটলাম 2-3 দিন আগে, আপনারা এই ভিডিওটা পাইছেন। দেখেন আমার এই যে কাটার পরে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আবার এই যে মোটামুটি নতুন নতুন কুশি বড় হয়ে যাইতেছে মোটামুটি। তো আমি গত ভিডিওর আগের ভিডিওতে আমার কয়েক ভাই কমেন্ট করেছিল যে আপনি কী সার দেন, যার ফলে আপনি প্রতি 1 মাস পর পর আপনি পুঁইশাক কাইটা খেতে পারেন। তো আমি আজকে এই যে আমার সারের কি সার দেব সেটা আপনাদেরকে দেখানোর জন্য আনছি যে আমি পুঁইশাকের গোড়ায় কি সার দেই। তো সার দেওয়ার আগে আমি এই যে নিচের অংশগুলো একটু এই যে পরিষ্কার করে পুরান পাতাগুলা, যাতে গাছ একটু শক্তি পায়, সেই জন্য। তো আমি যে এটি কাটলাম এগুলোই কিন্তু সার। তা আপনারা একটু দেখেন। সর্বপ্রথম আমি আগে এটার এই যে গোড়াগুলো আগে একটু এই যে খোসাই নিতে আসি, দেখেন আপনারা। তো আপনাদের যাদের ছাদে টপে বারান্দায় যেখানে করে রাখছেন পুঁইশাকের গাছ আছে, আপনারা আগে সার দেওয়ার আগে আপনারা এইভাবে এই মাটিগুলা ভালোভাবে খসিয়ে নেবেন। আপনারা দেখেন, দর্শক আপনারা দেখেন আমি কিভাবে এই গাছ, এখানে তো অনেকগুলা গাছ, এই গাছের চারদিক আমি এইভাবে এই যে খোসাই নিতেছি। আপনারা দেখেন এভাবে খোসাই নেওয়ার পরে তারপর আমরা এই যে সারগুলো দেব। তো কয়েক ভাই যে কমেন্ট করছিল যে আপনি কি সার দেন যে প্রতি মাসে একবার করে আপনার পুঁইশাক কাইটা খান। তো আমি কইছি ভাই আমি তো সব ন্যাচারাল, যেহেতু এটা আমরা খামু, তাই আমরা এখানে আপনার রাসায়নিক সার ব্যবহার করি না, জৈব সার দেই। তাই আজকে ওই ভাইয়ের কমেন্টে এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন আপনারা আমি সার দেওয়ার আগে এই যে গোড়াগুলোর একবারে হালকা করে নিলাম, খুব হালকা করে নিলাম, যাতে আমি এখন যে সারটা দিব এই সারটা যাতে নিচে যেয়ে পচে। এই যে দেখেন আপনারা 2-1টা কুশি ভাঙে গেছে, এই যে দেখেন, তাতে সমস্যা নাই, ইনশাল্লাহ গাছ থাকলে হবে। তো এখন দেখেন আমরা এই যে কি সার দিতেছি। এই যে তরকারি খোসাগুলো আমি 5-6 দিন এইভাবে পলিথিনে রেখে দিছি, এগুলি এখন এখানে দিতেছি। আপনারা দেখেন এই যে আমি এইখানে ডাইলে এই যে আমার একটা পুরাতন চাকু আছে, সেটা দিয়ে আপনার এই যে চারদিক ছড়াই দিতেছি। এটা একটু মানে বেশি মানে পচা ধরছে, মানে এখনও পুরা পচা নাই, মানে পচা ধরছে। তো এটা আমি নিচে দিলাম। নিচে দেওয়ার পরে দেখেন আপনারা একটু দেখেন কষ্ট করে, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। এখন দিলাম এটা আমি গতকালকের এই যে তরকারি খোসা, আমি এটি ভাই ঘরে বইলা দিছি। এগুলি আমার এই যে যত তরকারি খোসা কাটা হয় সবগুলো আপনার এইভাবে আমার জন্য রেখে দেয়। যে গতকালকে আমরা এই যে লতি পটল যা কাটা হয়েছে, এই যে সবগুলো খোসায় আমরা এইভাবে দিতেছি। দেখেন আপনারাও ঠিক এইভাবে করবেন। এইভাবে করলে ইনশাল্লাহ আপনারা প্রতি মাসে একবার করে শাক খেতে পারবেন। আর এরকম ন্যাচারাল কোনো রকম কোনো রাসায়নিক ছাড়া, কোনো রকম মেডিসিন ছাড়া এরকম ন্যাচারাল সার আমরা যদি প্রতি 1 মাস পরে আধা কেজিও খাইতে পারি, আধা কেজি তো কাটি নাই, আপনারা দেখছেন হয়তো 1 কেজির মতন হবে ইনশাল্লাহ, আপনারা তো দেখছেন। তো দেখেন আমার অলরেডি সার দেওয়া হয়ে গেছে। তো আমি যেহেতু এনে অনেকগুলা গাছ, তাই এরকম আমি এই যে গাছটির নিচে আশেপাশে এরকম ছেঁচে দিতেছি। তার মধ্যে যে দেখেন আলুর খোসা মোসা যা আছে আলু সহ দিয়ে দিলাম, দেখেন আপনারা। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। পেঁপের চুলকা কোনো চুলকায় আপনারা ফালাবেন না, সবগুলো আমরা এই গাছের গোড়ায় দেব, দেখেন আপনারা। আর এই সারের প্রভাবে আমরা যদি আর একটু দেখি, এই যে দেখেন আলু গাছগুলা, আপনারা তো দেখছেন এটা আমি মিষ্টি আলুর খোসার থেকে চারা করছিলাম, মানে চলকার থেকে। দেখেন আপনার কি পরিমাণ ডালপালা ছড়াইছে, দেখেন আপনারা আলু গাছগুলা। আসলে আমরা কিন্তু আলু গাছ খাই না, তো বাড়িতে আরও মানুষ আছে, এদেরকে দিয়ে দেব, হয়তো কাল পরশু কাইটটা দিয়ে দেবো। দেখেন কি পরিমাণ শাক হয়েছে, আলু শাক, আসলে এই যে এই সারের কারণে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।